ভাইজান, আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহকে বলেছি কিভাবে? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা অথচ আমাদের এটা ওয়াদা, আমরা বলেছি মহান আল্লাহকে, যার অর্থ হল আল্লাহ আমরা কি তোমার ইবাদত করব না, আমরা কি তোমার অনুসরণ করব না? তুমি আমাদের এই দুনিয়ায় সৃষ্টি করেছ, এই দুনিয়ায় পয়দা করেছ, এবং আল্লাহ আমরা তোমার কাছে ফিরে যাব। আমাদের মুখে যেন এই রকমের কথা বেরিয়েছে, তারপরও আজকে আমরা মুসলমান, এই জায়গাটাকে বাদ দিয়ে আমরা নিজেরাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ বলছে, হে বান্দা, আজ এই কথাটা তো তোমাদের মুখে বেরিয়েছে, হে রব, আমরা কি তোমার ইবাদত করব না? তুমি আমাদের সৃষ্টি করেছো এবং তোমার কাছে আমাদের আবার ফিরে যেতে হবে। একবার দেখেন তো, আজকে যারা আমরা বসে আছি, আমাদের পূর্বপুরুষেরা কোথায় আছে? আমাদের বাপ, আমাদের দাদু, আমার বাবার দাদু, আমার বাবার দাদু, এইভাবে যদি গতি করা যায়, আমরাও যেন ঠিক জায়গায় পৌঁছে যাবে, আমরাও যেন ঠিক জায়গায় পৌঁছে যাব। ওগো আল্লাহ, আগের পূর্বপুরুষেরা যেমন এসেছে চলে গেছে, ঠিক আমাদেরকেও সেভাবে চলে যেতে হবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না। অথচ কয়েকদিনের জন্য আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন। একবার যদি নিজের দিকে তাকান, সে আল্লাহকে তাকার জন্য মানুষ যেন পাগল হয়ে পড়বে। কেন পাগল হবে? কেন আজকে মানুষ এত খুশি হবে? আল্লাহর কোরআন শুনেন ভালো করে। আল্লাহ পাক বলেন, বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেন, বান্দা, আমি চারটা জিনিসের কসম খাওয়ার পরে এই শব্দটা তোমাদের দিয়ে দিলাম, এই শব্দের মাধ্যমে তোমাদের আমি সুন্দর বার্তা দিলাম। বান্দা, শুনে নাও, পৃথিবীর বুকে আমি আল্লাহ সব থেকে সুন্দর করে আমার বান্দাদের আমি আল্লাহ যেন তৈরি করেছি। এটাও কি আমরা ভুলে গেলাম? পৃথিবীর যত আল্লাহর মাখলুক আছে, পৃথিবীর বুকে যত আল্লাহর বান্দা আছে, পৃথিবীর বুকে যত বাণী আছে, সব থেকে অতি উত্তম করে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে জ্ঞান দিয়েছেন, এই মানুষকে বোঝার শক্তি দিয়েছেন। বাদবাকি এর থেকে সুন্দর পৃথিবীর বুকে যেন আল্লাহর কোন মাখলুক বানান না। আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর
আমাকে এত সুন্দর মানুষ বানিয়েছ, আমার যেখানে চোখ দুটোর প্রয়োজন সেখানে চোখ দিয়েছ, যেখানে কানের প্রয়োজন আল্লাহ সেখানে কান দিয়েছ, ঠিক এই জায়গায় আমাদের নাকের প্রয়োজন নাক দিয়েছ। আল্লাহ এত সুন্দর আকৃতি তুমি আমাদের বানিয়েছ, এর থেকে আর যেন সুন্দর আল্লাহ কাউকে দেখতে পাই না। একবার নিজের চেহারাটাকে দেখে তাহলে আল্লাহ তাআলা কোরআনকে বলে স্মরণ হবে। এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা, পৃথিবীর সবচেয়ে সেরা, এই মানুষের থেকে সুন্দর পৃথিবীর মধ্যে কেউ নেই। কিন্তু আজকে সুন্দর মানুষ সব থেকে জঘন্য রূপ ধারণ করে এই দুনিয়াটাকে তারা বরবাদ করে দিচ্ছে। বন্ধু, এত আনন্দ, এত রকমের আপনাদের মজা, এত রকমের দুনিয়াবি আনন্দ কিসে আপনাকে করে দিল? আল্লাহকে একবার চিনবেন না, সময় পেয়েছেন মানে আপনারা দুনিয়াতে শেষ করবে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি যু'ফিন কুওয়া সুম্মা জা'আলা মিন বা'দি কুওয়াতিন যু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলেন, বান্দারে শোনো ভালো করে, আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে, দুনিয়ার পাগল হয়ে গেলে, হ্যাঁ বান্দা, এই দুনিয়া তোমাদের জন্য ওই সময় সবথেকে ভালো মনে হয় আমাকে ছেড়ে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দাও। ওই সময়টা আমি আল্লাহ তোমাদের দিয়েছি রে বান্দা। ওই সময়টা যখন তোমাদের পার হয়ে যাবে, এই দুনিয়া আর তোমাদের জন্য এতই ভালো থাকবে না। তিনটা সময়কে লক্ষ্য করেন। আজকের দিনে ভাই আমার, সবাই আমরা এখানে বসে আছি সুন্দর চেহারা নিয়ে, সুন্দর ফিটিং করে নিয়ে, সুন্দর জামা কাপড় পরে। আজকে কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে কেউ নিচ্ছে, কেউ নিতে দিতে পারে না। আল্লাহ বলেন, বান্দা একবার ভেবে দেখে বান্দা, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যু'ফিন, আমি যখন আল্লাহ প্রথমে আমার দুনিয়াতে তোমাকে পাঠালাম, আমি আল্লাহ যখন তোমার মার গর্ভ থেকে দুনিয়ায় তোমাকে পাঠালাম, ওই সময় আমি আল্লাহ এত সুন্দর চেহারা তোমাকে দেইনি, তোমার চেহারায় এত শক্তি দেইনি। আমি আল্লাহ তোমার হাতকে পর্যন্ত যেন এত শক্ত বানাইনি, একদম নিঃস্ব দুর্বল করে আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় বানিয়েছি। প্রথম যখন আমরা দুনিয়ায় আসি, ওই সময় আমাদের শরীরে কোনো শক্তি ছিল না। যদি আপনারা দেখতে চান, ওরে আল্লাহ তাআলা, আল্লাহকে যারা আমরা ভুলে গেছি, যদি সেই কীর্তিটা আপনারা দেখতে চান, আল্লাহ সেই কুদরত দেখতে চান, একবার নিজের ছেলে মেয়েদের দিকে লক্ষ্য করে দেখেন। আপনার ছেলে যখন পৃথিবীর ভূমিষ্ঠ হয়, আপনার মেয়ে যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, ওই মেয়েটা বা ছেলেটা মার পেট থেকে জন্ম নেওয়ার পরে একবার মা বলে শব্দটা মুখ দিয়ে ডাকতে পারে না, একবার বলতে পারে না, মা আমাকে খিদা লেগেছে, তুমি খাবার দাও মা। আমি যেন ঠান্ডার দিনে পেঁচা করার পরে বিছানায় শুয়ে আছে, আমি পেছনকে পায়খানা করে দিয়েছি,